নমস্কার। আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আপনাদের কাছে এসেছি একটা জরুরি আইটেম, অর্থাৎ মানুষের অতি প্রয়োজনীয় একটা উপাদান সম্বন্ধে জানানোর জন্য। সেটা হলো ফিনাইল। ফিনাইল সাধারণভাবে আজকের দিনে বিভিন্ন রকম ফিনাইল বাজারে ব্যবহার হচ্ছে, কিন্তু তার মধ্যে বিশেষ করে প্রচলিত হচ্ছে সাদা ফিনাইল, কালো ফিনাইল এবং নিম জাতীয় বিভিন্ন রকমের ফিনাইল। তবে এইসব ফিনাইলগুলি ব্যবহার করার পর মানুষের মধ্যে একটা অন্যরকম ধারণা তৈরি হয়েছে যে এই ফিনাইলগুলি সাধারণভাবে লেমনের গন্ধ, লেবুর গন্ধ এবং কিছুটা হসপিটাল টাইপের গন্ধ, বিশেষ করে কালো ফিনাইলের ক্ষেত্রে আছে। এগুলোর থেকে বেরিয়ে আসার চেষ্টা চলছে। অর্থাৎ আমি বোঝানোর জন্য বলি, রোজই যদি একই ধরনের খাবার মানুষ ব্যবহার করে, তাহলে সেই খাবারের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। সেই ক্ষেত্রে ফিনাইলও মধ্যে আজকের দিনে কিছু বিরূপ প্রতিক্রিয়া এসেছে। যেমন বিশেষ করে প্রতিটা ফিনাইলে, বিশেষ করে সাদা ফিনাইলে লেমন গন্ধ, এই লেমন ফ্লেভার উপর মানুষের আকর্ষণ অনেকটাই কমেছে। যদিও গরমকালে বিভিন্ন সামার সিজনে লেমন ফ্লেভারের একটা ব্যবহার আছে, তবে ব্যবসা করতে গেলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, মানুষের কোনটা চাহিদা এইটা বুঝে ব্যবসা করলে খুব ভালো হয়। এবং সেটা একটু নতুনত্ব আইডিয়া ব্যবসার ক্ষেত্রে যদি বা প্রোডাকশানের ক্ষেত্রে দেওয়া যায়, তাহলে ওই উপাদান বা ওই আইটেমটি তৈরি করে ব্যবসায় প্রতিষ্ঠিত হওয়া যায়। আমাদের এখানে ফিনাইলের উপর বিশেষ করে বিভিন্ন ধরনের গন্ধে ফিনাইল আমরা ট্রেনিং দিই, এবং এই ফিনাইলগুলো বিভিন্ন কালারের হয়। বিভিন্ন কালারের ফিনাইল বা কালার ফিনাইল বলা যেতে পারে, এগুলো ট্রেনিং দেওয়া হয়। এবং এই ফিনাইলের মধ্যে কতগুলো জিনিস আমাদের মনে রাখতে হবে। সাধারণভাবে কয়েকটা জিনিস মিশিয়ে সাদা দুধের মতো হয়ে গেল, তারপর সেটা প্যাকেটে ভরে বাজারে বিক্রি করা হলো, সেটা কিন্তু ফিনাইল নয়। ফিনাইলের ক্ষেত্রে কতগুলো বিশেষ গুণ, বিশেষ বৈশিষ্ট্য বা সরকারি যে নিয়মকানুন, এগুলো মেনে ফিনাইল তৈরি করলে ভালো হয়। যেমন প্রথমে একটা ফিনাইল যখন তৈরি করছে, সেটা ফিনাইল তো একটা ইমালশান, সেটা ইমালশানের যে এইচএলপি ভ্যালু, সেই ভ্যালুটা কিন্তু অবশ্যই আমাদের মেনটেন করা দরকার থাকে। এবং ফিনাইলে আমরা যে জল মেশাই, তার স্পেসিফিক গ্র্যাভিটি বাকিগুলোর সমস্ত মিশ্রণের যে স্পেসিফিক গ্র্যাভিটি, দুটোই যেন একই হয়। আর তা নাহলে ফিনাইল নিচের দিকে কিছুটা কাটা ভাব থাকবে বা জল জল ভাব থাকবে, এবং উপরের দিকে কিছুটা অয়েল ফেস চলে আসবে। অর্থাৎ ফিনাইল সাধারণভাবে একটা ইমালশান, বিভিন্ন জিনিসের একটা মিশ্রণ, অয়েল বেস এবং ওয়াটার বেসের ইমালশান। এই ইমালশান থিওরি, যেটাকে এইচএলভি ভ্যালু বলা হয়, এইটা কিন্তু ফিনাইলের ক্ষেত্রে খুব জরুরি। এবং এটা যেমন মেনটেন করতে হবে, তারপর যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে ফিনাইলের যেন পিএইচ যেন ঠিক থাকে, অর্থাৎ ফিনাইল ব্যবহার করার সময় হাতের চামড়া যেন কোনো ক্ষতিকারক প্রভাব না থাকে। তারপর হচ্ছে ফিনাইল ব্যবহার করার পর মেঝে যেন খুব চকচকে হয়, এইটা খুব জরুরি। এবং তার যে স্মেল অবশ্যই যেন 3 থেকে 4 ঘন্টা থাকে, এটা একটা জরুরি। শুধু স্মেলের সঙ্গে যেটা সবচেয়ে বেশি জরুরি, তার ডিসইনফেক্টেন্ট ভ্যালু, অর্থাৎ সে কতটা জার্মস কিল করছে, এইটা কিন্তু খুব জরুরি হয়ে পড়ে। অর্থাৎ যদি আমাদের প্রোডাকশানের যারা শিখছে বা যারা ব্যবসা করছে, ফিনাইল বানাচ্ছে, তাদের এই প্রোডাক্টটা যদি কোনো ল্যাবরেটরিতে টেস্ট করা হয়, যদি দেখা যায় তার মধ্যে সেই ডিসইনফেক্টেন্ট ভ্যালু নেই, সেই ভ্যালুটা কিন্তু অবশ্যই কিন্তু 6 থেকে 7-এর মধ্যে হওয়া দরকার আছে। সেটা যদি না থাকে, তাহলে আমাদের ফিনাইলের গুণগত মান আমরা অনেকাংশে ভুল হয়েছে বা ঠিকমতো হয়নি বলে পরিগণিত হয়। তারপর যেটা আমাদের ক্ষেত্রে আমরা সবসময় একটা জিনিস ভাবি, সেটা হচ্ছে ভাবনা এবং বলার বিষয় থাকে, সেটা হচ্ছে তার যে সেপারেশন, ফিনাইলের যেন সেপারেশন কোনো কারণে না হয়। আমরা সাধারণভাবে ফিনাইলের ক্ষেত্রে রেডিয়াল ওয়াকার কোএফিশিয়েন্ট ভ্যালু যেটাকে বলা হয়, সেটা অবশ্যই 6 থেকে 7-এর মধ্যে হওয়া দরকার। আর না হলে এর যে গুণগত মান, সেই গুণগত মানটা বা তার যে জীবাণু নাশ করার যে ক্ষমতাটা, সেটা ধরা পড়ে না, অর্থাৎ সেটা নাশ করে না।
মানে তার কার্যকরী ভূমিকা থাকে না, এইটা কিন্তু ফিনালের ক্ষেত্রে খুব জরুরি। সাধারণভাবে ফিনালের মধ্যে বিভিন্ন গন্ধগুলো বিভিন্ন ফ্লেভার দিলেও সেই ফ্লেভারগুলোও কিন্তু তার ডিসইনফেক্টেন্ট ভ্যালু বা তার মেডিকেটেড ভ্যালু কিন্তু থাকা দরকার আছে। এটা না করতে পারলে ফিনালের ব্যবসা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়া খুব শক্ত বলেই মনে হয়। এই ফিনালের সঙ্গে যেমন নিম অয়েল দিয়ে তৈরি করা হয়, বা বিভিন্ন লেমন ফিনাইল, বিভিন্ন রকম ফিনাইল যেগুলো তৈরি হয়, সেগুলো তৈরি করা শিখে অনায়াসে যদি কেউ মনে করে বাড়িতে বসে ম্যানুফ্যাকচারিং করে সেটা মার্কেটে দেবে, কিন্তু সবার আগে সেটা মনে রাখতে হবে যে কাস্টমার আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবহার করবে, সেই কাস্টমার যেন স্যাটিসফাই হয়, মানে কাস্টমার যেন এই প্রোডাক্ট নিয়ে যেন হাইলি অ্যাপ্রিসিয়েট করে। এইটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে খুব জরুরি। মানে সবাই করছে বলে আমিও করতে লাগলাম, ব্যবসাতে এগোলাম, এটা সঠিক সিদ্ধান্ত নয়। একজন ব্যবসা যখন করা হয় তার জীবনের মান উন্নয়নের জন্য করা হয়, সেই জন্য তাতে খুব বেশি দরকার হচ্ছে নিষ্ঠা, পরিশ্রম এবং অবশ্যই ব্যবসার প্রতি ভালোবাসা। সেটা কি করে আসবে? যদি ব্যবসায় যে প্রোডাকশন যে তৈরি করবে তাতে যদি ঠিকমতো তার জ্ঞান অর্জন করা হয়, মানে ঠিকমতো, যেমন ধরুন ফিনাইল তৈরি করতে গেলে কী কী র মেটেরিয়ালস ব্যবহার হয়, তার কী কী প্রপার্টিস, তার অ্যাক্টিভিটিস কী কী, সবটা যদি জানা যায় তাহলে অনায়াসে ব্যবসায় প্রতিষ্ঠিত হওয়া যায়। সাধারণভাবে এই ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট তুলনামূলক খুব বেশি নয় বললেই ভালো হয়। অর্থাৎ 50 থেকে 60,000 টাকার মধ্যে ব্যবসা শুরু করলে অনায়াসে প্রতিষ্ঠিত হওয়া যায়। এটা খুব, এবং যে কোনো অল্প পরিসরেই এই ম্যানুফ্যাকচারিং ব্যবসাটা করা যেতে পারে। তবে কিছু গভর্নমেন্টের বা সরকারি কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনের মধ্যেই ব্যবসাটা শুরু করলে খুব ভালো হয়। আমাদের এই সংস্থা দীর্ঘ 43 বছরের সংস্থা। এখানে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে বা পরামর্শ দেওয়া হচ্ছে। এখানে ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে এবং ভারতের মধ্যেও, এছাড়া ভারতের বাইরে থেকেও বিভিন্ন এন্টারপ্রেনার বা উদ্যোগীরা আসে শিখতে, বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে। তারা ফিনালেও বিভিন্ন কোর্স তারা করছে, তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। আমি আশা করব আপনারাও নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে ভাববেন, সেটা আমাদের এখানে এসে যোগাযোগ করতে পারেন। এছাড়াও অলরেডি যারা এই ফিনালের ব্যবসা শুরু করেছে, প্রোডাকশানের কিছু অসুবিধার মধ্যে সম্মুখীন হচ্ছেন, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখানে সম্পূর্ণভাবে একটা সাপোর্ট দেওয়া হয় যাতে একজন মানুষ ব্যবসায় সুপ্রতিষ্ঠিত হয়। এই ফিনাইল ছাড়াও আমাদের ইনস্টিটিউটে আরও বিভিন্ন ধরনের উপাদান নিয়ে ট্রেনিং দেওয়া হয় বা পরামর্শ দেওয়া হয়। আমাদের ইনস্টিটিউটে সাধারণভাবে কোনো একজনের উপরে কিন্তু কাজ হয় না, একটা গোটা টিম একটা পরিবারের মতো কাজ করে। সমস্ত বিষয়ে বিভিন্ন এক্সপার্টরা বিভিন্ন বিষয়ে সাপোর্ট দেয়। এটা যারা শিখে গেছে, যারা আমাদের চ্যানেল দেখেন, তারা নিশ্চয়ই জানতে পারবেন যে আমরা কতটা সাপোর্ট দিই। এটাতেই মনে হয় আমাদের সাফল্যের প্রধান চাবিকাঠি। এটা আপনারা দেখুন, বুঝতে পারবেন। আশা করি আপনারা, আমি যে ফিনাল সম্বন্ধে যে বললাম, ফিনালের যে গুণগত মান বা বিষয়গুলো বলার চেষ্টা করলাম, হয়তো অনেকটাই বলে উঠতে পারিনি, সেটা ক্লাসের মাধ্যমে আরও বিস্তারিতভাবে জানতে পারবেন, বা যখন পরামর্শ নিতে আসবেন তখন বিস্তারিতভাবে জানতে পারবেন, এবং জানলে আপনাদের জীবনের চলার পথে অনেকটাই সাহায্য হয় বলে আমি বা আমরা মনে করি, আশা করি। আজকে আমি আসি, আশা করি আপনারা ভালো থাকবেন। নমস্কার।